আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতি মিত্র। এসআইআর আওতায় বিচারাধীন তালিকায় থাকা 20 লক্ষেরও বেশি ভোটারের নিষ্পত্তি হয়েছে। চলতি সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা বের করা হতে পারে বলে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন। হাইকোর্টে গতকাল এসআইআর সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান, বিচারাধীন তালিকায় থাকা যে সমস্ত ভোটারের নাম বাদ পড়বে তাদের আবেদন শোনার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনাল গঠনের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। যেসব বিচারকদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করা হবে তাদের নাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল নির্বাচন কমিশনকে জানাবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের লক্ষ্যে অত্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে। আমাদের 60,06,675 ভোটার্স অ্যাডজুডিকেশনে আছে। 705 অনারেবল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটস অ্যাডজুডিকেশন করছেন, আর একদিনে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ হচ্ছে। আর আমরা সম্পূর্ণ চেষ্টা করছি কি তাড়াতাড়ি যেটা আছে নিষ্পত্তি হোক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে আয়োজিত গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নবনিযুক্ত মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা, রাজ্য পুলিশের নতুন মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার নবনিযুক্ত পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ, স্বরাষ্ট্র সচিব সঙ্গমিতা ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের আসন্ন বিধানসভা নির্বাচন এবং 6টি রাজ্যের উপনির্বাচনের জন্য মোট 1111 জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে এ রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক সাধারণ পর্যবেক্ষক মোতায়েন করে নির্বাচন কমিশন। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের জন্য 294 জন সাধারণ পর্যবেক্ষক থাকছেন। পাশাপাশি থাকবেন 84 জন পুলিশ পর্যবেক্ষক এবং নির্বাচনী খরচের ওপর নজরদারির জন্য 100 জন ব্যয় পর্যবেক্ষক। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরি বিধানসভা নির্বাচন এবং 6টি রাজ্যের উপনির্বাচন মিলিয়ে মোট 557 জন সাধারণ পর্যবেক্ষক, 188 জন পুলিশ পর্যবেক্ষক এবং 366 জন ব্যয় পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলায় আজ আবার শুনানি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা ও বিচারপতি বিপুল এম পাঞ্চালির বেঞ্চে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য। দুই পক্ষের হলফনামা ও জবাবি হলফনামা জমা পড়েছে আদালতে। হলফনামায় রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ইডি তল্লাশি করার আগে কোনো নোটিশ দেওয়া হয়নি, ইডি তাদের সীমা লঙ্ঘন করেছে। অন্যদিকে ইডির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার পুলিশ প্রশাসন ইডির আধিকারিকদের কাজে সহযোগিতা করার পরিবর্তে একাধিকবার বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়। তৃণমূল কংগ্রেসের রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে বর্তমানে 74 জন বিধায়কের নাম বাদ পড়েছে। তবে 135 জন বিধায়ক তাদের পুরনো কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 15 জন বিধায়কের আসন পরিবর্তন করা হয়েছে। গতকাল তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কালীঘাটের বাড়ি থেকে পাহাড়ের 3টি আসন অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ছেড়ে দিয়ে বাকি 291টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাংবাদিক বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সভাপতি সুব্রত বক্সিকে পাশে নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী জানান, শিল্প, সংস্কৃতি, বুদ্ধিজীবী, ক্রীড়া জগতের বিশিষ্ট জন সহ সব ক্ষেত্রে মানুষকে প্রার্থী তালিকায় স্থান দেওয়া হয়েছে। রাজ্যে এবারের নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত বলে বিজেপি দাবি করেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা প্রসঙ্গে দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেসের পরাজয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, নীতি অনুযায়ী নয়, নিজের পছন্দ অনুযায়ী মুখ্যমন্ত্রী প্রার্থী নির্বাচন করেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরেই একাধিক জেলা থেকে ক্ষোভ, বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভার প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এই কেন্দ্রে দলের তরফে প্রার্থী করা হয়েছে বাহারুল ইসলামকে। দলের একাংশ এই প্রার্থীকে মানতে নারাজ। তাদের দাবি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে এই কেন্দ্রে প্রার্থী করতে হবে। প্রতিবাদে জীবনতলায় রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরে গ্রামীণ সংবাদ 12টা বেজে 30 মিনিটে।
V